সম্পূর্ণ অরাজনৈতিক আহ্বান। বাংলাদেশ ও চীনের সামগ্রী বয়কটের ডাক উঠল কোচবিহারে। এই দুটি দেশের পণ্য বর্জন করার দাবিতে মঙ্গলবার কোচবিহার ভবানীগঞ্জ বাজারে প্রচার চালালো ব্যবসায়ীদের একাংশ। তাদের সঙ্গে মিশে গেলেন আমজনতাও। তাদের বক্তব্য, চীন ও বাংলাদেশের পণ্য ভারতের বাজারে মুনাফা লুটছে, লাভ হচ্ছে তাদের, অথচ তারাই আবার ভারত বিরোধী হয়ে উঠেছে পুরো মাত্রায়। চীন ও বাংলাদেশের পণ্য বর্জনের ডাক দিয়ে ভারতীয় পণ্য ব্যবহার করার আহ্বান জানালেন ব্যবসায়ীরা। এদিন প্রচার চালানোর পাশাপাশি বাজারের প্রত্যেক ব্যবসায়ীদের স্টলে গিয়ে বাংলাদেশি এবং চীনা পণ্য বিক্রি না করার অনুরোধ করে তারা। উল্লেখ্য, ভারতের বাজারে প্রচুর বাংলাদেশি এবং চাইনিজ সামগ্রী বিক্রি হয়। এতে ভারতের মাধ্যমে ব্যবসায়িক লাভ হয় এই দুই দেশের। প্রচাররত ব্যবসায়ীদের দাবি, সেই লাভের টাকা দিয়েই এরা ভারতের উপর ও ভারতীয় সৈনিকদের উপর আক্রমণে সহযোগী ভূমিকা নিতেও কসুর করে না। তাই এদের জব্দ করতে কোনো ব্যবসায়ী যাতে এই দুই দেশের সামগ্রী ভারতের বাজারে বিক্রি না করে এবং কোনো ক্রেতা যাতে এই দেশগুলির সামগ্রী না কেনে তার অনুরোধ জানায় তারা। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ আপাতত অবসান হয়েছে, কিন্তু তাদের সহযোগী ও মিত্র দেশের তথা ভারতের শত্রু দেশের বিরুদ্ধে ভাতে মারার আহ্বান উঠল কোচবিহারে। দেশের উপরে যে আক্রমণ হচ্ছে, আমরা দেখতেছি যে ইন্ডিয়ান মার্কেট হচ্ছে খুব বড় একটা আর্থিক মার্কেট, এখানে খুব বড় ব্যবসা হয় এবং চাইনিজ আর বাংলাদেশি প্রোডাক্ট সবচেয়ে বেশি যদি ওরা বিক্রি করে থাকে আমাদের ভারতবর্ষে বিক্রি করে থাকে। আমরা ওদেরকে এতটা কামাই দিচ্ছি এবং ওরা ওই পয়সা দিয়ে আমাদের সেনাবাহিনীর উপরে আক্রমণ করতেছে। এই কারণে আমরা চাইতেছি, আমরা যারা সবাই মিলে ক্রেতা এবং বিক্রেতা সবার কাছে অনুরোধ, আগামী দিনে আমরা চাইনিজ মাল কিনবো না, বেচবো না, আমরা বাংলাদেশি মাল কিনবো না, বেচবো না। আমাদের ভারতের প্রত্যেক রাজনৈতিক দলের সাংসদরা বিদেশে যায় এই প্রচারটা করতেছে যে কিভাবে চায়না, বাংলাদেশ, পাকিস্তান আমাদেরকে আমাদের উপরে রাজনৈতিক আক্রমণ, কূটনীতিক আক্রমণ করতেছে। তো ওরা যখন বাইরে ঘুরতেছে, বর্ডারে সেনাবাহিনী লড়তেছে, আমরা দেশের ভিতর থেকে হয়ে চায়না আর বাংলাদেশের বিরুদ্ধে লড়বো। কিভাবে? ওদের মাল কিনবো না, ওদের মাল বেচবো না। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।